এফএসএসসি 2200 সার্টিফিকেশনের ক্ষেত্রে সিনিয়র ম্যানেজমেন্টের প্রতিশ্রুতি মানে কমিটমেন্ট একটা খুবই জরুরি বিষয়। কিন্তু সত্যি বলতে এই ব্যাপারটাকে প্রায় ভুলভাবে দেখা হয়। তো আজকে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব কিভাবে এই প্রতিশ্রুতিকে শুধু একটা কাগজের নীতি থেকে বের করে এনে একটা জীবন্ত কাজের সিস্টেমে পরিণত করা যায়। একবার ভেবে দেখুন তো, ফুড সেফটি অডিটে ফেল করা, বাজার থেকে প্রোডাক্ট তুলে নিতে হওয়া, এমনকি টিমের মোটিভেশন কমে যাওয়া, এই সবগুলো সমস্যার পেছনে একটা কমন কারণ থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে। আর সেই কারণটা হলো ম্যানেজমেন্টের দিক থেকে সত্যিকারের প্রতিশ্রুতির অভাব। দেখুন, ম্যানেজমেন্টের প্রতিশ্রুতি মানিয়ে শুধু সুন্দর সুন্দর কথা দিয়ে একটা পলিসি বানিয়ে দেওয়া নয়। এটা আসলে একটা অ্যাক্টিভ সিস্টেম, যেখানে ম্যানেজমেন্ট রোজকার কাজের মাধ্যমে নিশ্চিত করে যে ফুড সেফটির জন্য যা যা দরকার, যেমন লোকবল, টাকা, রিসোর্স, সবকিছু ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছে। এটা একটা দৈনন্দিন প্র্যাকটিস, কোনো ফাঁকা বুলি নয়। আচ্ছা, তাহলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক। যে কোনো ভালো সিস্টেম কিন্তু একটা মজবুত ফাউন্ডেশনের ওপর দাঁড়িয়ে থাকে। আর এফএসএসসি 22000 এর ক্ষেত্রে সেই ফাউন্ডেশনটা হলো দুটো জিনিস: একটা পরিষ্কার সাংগঠনিক কাঠামো, আর সেটাকে চালানোর জন্য যথেষ্ট পরিমাণ রিসোর্স। এই স্লাইডটা কিন্তু একটা পরিষ্কার রোডম্যাপের মতো। একটা ভালো অর্গানাইজেশনাল চার্ট শুধু পদের তালিকা দেখায় না, বরং এটা একদম স্পষ্ট করে দেয় কে কার কাছে রিপোর্ট করবে, কার কি দায়িত্ব, আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কার হাতে। অডিটররা কিন্তু এই স্বচ্ছতাটাই খুঁজে বেড়ান। এখানে একটা খুব কমন ভুল তুলে ধরা হয়েছে। অনেক কোম্পানি একবার অর্গানোগ্রাম বানিয়ে আর সেটার দিকে তাকাই না। কিন্তু এটা তো একটা জীবন্ত ডকুমেন্ট হওয়া উচিত, তাই না? নিয়ম করে রিভিউ করা আর নতুন কর্মীদের ট্রেনিংয়ের সময় এটা বুঝিয়ে দিলে টিমের সবাই নিজেদের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে। একটা দারুণ স্ট্রাকচার হয়তো কাগজে কলমে দেখতে খুব ভালো লাগে, কিন্তু সেটাকে বাস্তবে কাজে লাগাতে হলে তো রিসোর্স লাগবে, তাই না? মানে আপনার যোগ্য লোক লাগবে, ঠিকঠাক যন্ত্রপাতি লাগবে, আর কর্মীদের ট্রেনিংয়ের জন্য বাজেটও লাগবে। এগুলো ছাড়া ফুড সেফটির লক্ষ্যগুলো কিন্তু শুধু কথাই থেকে যায়। এখানে মূল আইডিয়াটা হলো প্রয়োজনগুলোকে তথ্যের ভিত্তিতে তুলে ধরা। মানে শুধু আমাদের আরও লোক লাগবে বললে কাজ হবে না, বরং একটা রিস্ক অ্যাসেসমেন্ট করে যদি দেখানো যায় যে এই সংকীর্ণ ঝুঁকিটা সামলাতে আমাদের এই স্কিলের 2 জন লোক দরকার, তখন ম্যানেজমেন্টের জন্য সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। চলুন এবার আমরা পরের ধাপে যাই। ফাউন্ডেশন তো মজবুত হলো, এখন দরকার একটা ভালো স্ট্র্যাটেজি। এর মানে কিন্তু শুধু কিছু নিয়ম বানানো নয়। এর মানে হলো এমন একটা ফুড সেফটি কালচার বা সংস্কৃতি তৈরি করা, আর তার সাথে কিছু পরিমাপযোগ্য লক্ষ্য ঠিক করা, যা পুরো প্রতিষ্ঠানকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। এই তুলনাটা কিন্তু ব্যাপারটা খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে। দেখুন, একটা দুর্বল কালচারে সমস্যা হওয়ার পর সবাই নড়ে চড়ে বসে, কিন্তু একটা শক্তিশালী কালচারে লিডারশিপ থেকে শুরু করে একদম ফিল্ড লেভেলের কর্মী পর্যন্ত সবাই প্রোঅ্যাক্টিভ থাকে এবং প্রতিনিয়ত সিস্টেমকে আরও ভালো করার চেষ্টা করে। কালচার বা সংস্কৃতি শব্দটা শুনতে একটু তুনতুন লাগতে পারে, কিন্তু অডিটররা এর নক্কর প্রমাণ চান। একটা ডকুমেন্টেড প্ল্যান থাকা আর বিভিন্ন মিটিং বা পরিদর্শনে ম্যানেজমেন্টের নিয়মিত উপস্থিতি প্রমাণ করে যে ফুড সেফটি কালচার এখানে শুধু কথার কথা নয়, এটা তাদের কাজেরই একটা অংশ। যে কোনো স্ট্র্যাটেজিকে অ্যাকশনে পরিণত করার সবচেয়ে ভালো উপায় হল স্মার্ট গোল সেট করা। যেমন ধরুন, আমরা ভালো কাজ করতে চাই, এটা কোনো লক্ষ্য হলো না, কিন্তু যদি বলা হয় আমরা আগামী 6 মাসের মধ্যে কাস্টমারদের অভিযোগ 10% কমিয়ে আনব, দেখুন এটা কতটা নির্দিষ্ট আর পরিমাপযোগ্য। শুধু লক্ষ্য ঠিক করলেই তো হবে না, সেই লক্ষ্যগুলো সবার সাথে শেয়ার করতে হবে এবং নিয়মিত ট্র্যাক করতে হবে। কর্মীরা যদি জানেই না যে কোম্পানির আসল লক্ষ্যটা কী, তাহলে তারা সেই লক্ষ্য পূরণে সাহায্য করবে কিভাবে? এখানেই ভালো যোগাযোগ আর পর্যালোচনার গুরুত্বটা চলে আসে। বেশ, এখন আমরা দেখব কিভাবে স্ট্র্যাটেজিকে প্রতিদিনের কাজের অংশ করে তোলা যায়। আমাদের তৃতীয় স্তম্ভটা হলো একটা অ্যাকশন লুপ তৈরি করা। এই লুপটা চলে যোগাযোগ আর পর্যালোচনার মাধ্যমে, যা পুরো সিস্টেমটাকে জীবন্ত রাখে আর সুরক্ষিত উন্নতির সুযোগ তৈরি করে দেয়। ভালো যোগাযোগ মানে কিন্তু শুধু ওপর থেকে নিচে নির্দেশ পাঠানো নয়, এটা একটা টু ওয়ে ট্রাফিক।
এই স্লাইডটা ঠিক এটাই দেখাচ্ছে যে কর্মীদের কথা শোনা, তাদের মতামত নেওয়া আর সেই অনুযায়ী কাজ করা একটা শক্তিশালী সিস্টেমের জন্য কতটা জরুরি। এখানে একটা খুবই বাস্তবসম্মত সমস্যা তুলে ধরা হয়েছে। যদি কোনো মেসেজ সবার কাছে না পৌঁছায় বা সবাই বুঝতে না পারে, তাহলে তো সে কমিউনিকেশনের কোনো মানেই হয় না। তাই ছবি ব্যবহার করা বা প্রয়োজনে অন্য ভাষায় বুঝিয়ে দেওয়াটা নিশ্চিত করে যে জরুরি তথ্যটা সবার কাছে ঠিকভাবে পৌঁছেছে। ম্যানেজমেন্ট রিভিউ মানে কিন্তু শুধু বসে বসে আলোচনা করা নয়, এটা পুরোপুরি ডেটা নির্ভর একটা কাজ। এই চার্টটা দারুণভাবে দেখাচ্ছে যে একটা ভালো পর্যালোচনার জন্য কতগুলো ভিন্ন ভিন্ন জায়গা থেকে তথ্য নিতে হয়, তবেই না পুরো ছবিটা পরিষ্কার হয়। তাহলে মূল কথা হলো পুরো রিভিউ প্রসেসটাকে একটা ফর্মাল রূপ দেয়া, একটা স্ট্যান্ডার্ড এজেন্ডা আর অ্যাকশন আইটেম ট্র্যাক করার সিস্টেম থাকলে মিটিংগুলো শুধু আলোচনার মধ্যে আটকে থাকে না, বরং সেগুলো থেকে আসল কাজ বের হয়ে আসে। আর অডিটের সময় এটাই তো প্রমাণ হিসেবে কাজ করে। এবং সবশেষে আসছে আসল পরীক্ষা। একটা সিস্টেম কতটা শক্তিশালী তা বোঝা যায় চাপের মুহূর্তে। আমাদের চতুর্থ স্তম্ভটা হলো যে কোনো অপ্রত্যাশিত ঘটনা বা প্রোডাক্ট রিকলের মতো কঠিন পরিস্থিতির জন্য তৈরি থাকা আর সেটাকে ঠিকভাবে সামলানো। এই সংখ্যাটা দেখতে খুব ছোট, কিন্তু এর গুরুত্ব বিশাল। বছরে অন্তত একবার মক রিকল মানে একটা মহড়া দেওয়া বাধ্যতামূলক। এটা শুধু একটা নিয়ম নয়, এটা আসলে আপনার সিস্টেম আর আপনার টিমকে যে কোনো জরুরি অবস্থার জন্য পুরোপুরি তৈরি রাখে। এটা হলো একটা সংকট ব্যবস্থাপনার পুরো জীবনচক্র। প্রস্তুতি থেকে শুরু করে ঘটনার পর তা থেকে শিক্ষা নেওয়া পর্যন্ত প্রত্যেকটা ধাপই এখানে সমান জরুরি। একটা ভালো সিস্টেম শুধু বিপদ সামলায় না, বরং প্রত্যেকটা ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরও শক্তিশালী করে তোলে। অডিটররা কিন্তু দেখতে চান যে বিপদের সময় লিডারশিপ সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে কিনা। মক রিকলের সময় সিনিয়র ম্যানেজমেন্টের উপস্থিতি প্রমাণ করে যে তারা বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং যে কোনো পরিস্থিতিতে দায়িত্ব নিতে তৈরি। এটাই তো প্রতিশ্রুতির আসল প্রমাণ। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? কেন সিনিয়র ম্যানেজমেন্টের এই সক্রিয় প্রতিশ্রুতি এত জরুরি? ব্যাপারটা কিন্তু শুধু নিয়মকানুন মেনে চলার জন্য নয়, এর পেছনে খুব শক্ত ব্যবসায়িক কারণও রয়েছে। সবশেষে এগুলোই হলো আসল লাভ। ম্যানেজমেন্টের সত্যিকারের প্রতিশ্রুতি শুধু ঝুঁকি কমায় না, এটা একটা ব্র্যান্ডের সুনাম বাড়ায়, কর্মীদের মনোবল চাঙ্গা রাখে এবং লম্বা সময়ের জন্য ব্যবসাকে সফল হতে সাহায্য করে। এটা এমন একটা বিনিয়োগ যা বহুগুণ হয়ে ফিরে আসে। এই প্রশ্নটা নিজেদের সিস্টেমকে নিয়ে ভাবার জন্য। শুধু ফাইল গোছানো বা নিয়মকানুন লিখে রাখাই কিন্তু যথেষ্ট নয়। একটা সত্যিকারের কার্যকর ফুড সেফটি ব্যবস্থা তখনই তৈরি হয় যখন ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেক কর্মী এটিকে নিজেদের প্রতিদিনের কাজের একটা অংশ হিসেবে গ্রহণ করে, যখন সিস্টেমটা জীবন্ত হয়ে ওঠে।